বউকে যে কথা সামনাসামনি বলতে পারেন নাই, সেই কথা ক্যামেরার সামনে কোন ভুলে বলবো? তৌসিফের জীবনে তিনজন মানুষ যারা তার জীবনের পথ বদলে দিয়েছে। আমিও অনেক বস্তা বসা নাটক করেছি, না বুঝে করেছি। পৃথিবীতে কেউ বুঝে খারাপ কাজ করতে চায় না, সবাই না বুঝেই করে। গুগল মামা আপনার কাছে অনেক কোশ্চেন জানতে চাই, সেগুলো আমরা করবো, আপনি চটপট অ্যান্সার দিবেন। ঠিক আছে। এক লাইনে তৌসিফ হচ্ছে অভিনেতা। তৌসিফের টপ 3 বাকেট লিস্ট। এভারেস্টে ট্রেকিং করব, অ্যান্টার্কটিকায় যাব, আমার নাতিপুতির চেহারা দেখব। নাইস। ক্যামেরার সাথে তৌসিফের সম্পর্ক অনেকটা টক ঝাল মিষ্টি। তৌসিফের জীবনে তিনজন মানুষ যারা তার জীবনের পথ বদলে দিয়েছে। আমার ও লেভেলসে একজন টিচার ছিলেন আব্দুর রহমান স্যার, আমার বেস্ট ফ্রেন্ডের বাবা উনি। আমার ফার্স্ট ডিরেক্টর আদনান আল রাজীব অ্যান্ড মাই ওয়াইফ জান্নাতুল ফেরদৌস। আপনার প্রথম ফোনের মডেল কি ছিল? ফোনের মডেল মনে করে এখন ব্রেনকে চাপ দিতে হবে? থাকে না নস্টালজিয়া, ফার্স্ট মোবাইল। সত্যি মনে করতে পারবো না। এখনকার ফোনের মডেল? এখনকার ফোনের মডেল এটা বলে শো অফও করতে পারবো না। আচ্ছা, শো অফ করার মতো ফোন। বউকে যে কথা সামনাসামনি বলতে পারেন নাই, সেই কথা ক্যামেরার সামনে কোন ভুলে বলবো? আই ওয়াজ থিংকিং লাইক দ্যাট। হ্যাঁ, কেন সেটাই বলবেন? তো, এক্স্যাক্টলি। কে কোশ্চেনটা করছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনার দুইটা বদ অভ্যাস যা চাইলেই ত্যাগ করতে পারছেন না। আমার বদ অভ্যাস নাই। যেটা সবচেয়ে বাজে অভ্যাস মানুষ বলবে, সেটা আমার কাছে খুব জোস অভ্যাস। আপনার ছোটবেলার স্কুল টিফিন? নুডলস। আমারও তাই? কারণ এটা শর্টকাটে দিতে পারতো বাবা মা। হ্যাঁ। সকালে উঠে এত কষ্ট করতে হতো না। 7টা 7:30টায় ক্লাস ছিল। আপনার ফেভারিট 3টা গান? Bohemian Rhapsody by Queens, Hotel California Eagles, and Stairway to Heaven, Led Zeppelin. আপনার ব্যবহৃত ডেইলি গ্যাজেটস? ডেইলি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ। মোবাইল ফোন সবচেয়ে বেশি আই গেস, রোজ হলে ক্যাপ পরি। ও তো গ্যাজেটও না, সরি। হ্যাঁ হ্যাঁ, ওকে। ইট ওয়াজ নাইস। আমাদের এই সেগমেন্ট শেষ। কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগলো। আপনার দর্শকদের জন্য যদি একদম শেষ মুহূর্তে যে কথাগুলো না বললেই নয় বলতেন, এবং আমার জন্য বলতে পারেন। তোমার জন্য? আমিও আপনার অনেক বড় ফ্যান। ও নূপুর, থ্যাংক ইউ। নূপুর, তোমাকে এবং আমার সব দর্শককে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত বছর ধরে, যেহেতু তুমি শুরুতেই বলেছিলে 1 যুগ ধরে আমার কাজ দেখার ধৈর্য রাখার জন্য। এবং আমিও অনেক ভুল করি, আমিও অনেক বস্তা বসা নাটক করেছি, না বুঝে করেছি। পৃথিবীতে কেউ বুঝে খারাপ কাজ করতে চায় না, সবাই না বুঝেই করে। তো একটা সময় আসে যখন আমরা ভুল করি, একটা সময় আমরা আসে যখন আমরা ভুল শুধরিয়ে ফেলি। সো আমি চেষ্টা করছি আমার যত ভুল সেটা শুধরানোর। আমরা মানুষ মাত্রই ভুল। আল্লাহ মাফ করে দেন। সো আপনারাও যদি পারেন মাফ করে দিবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে। এবং সামনে আমি যেই কাজগুলো করার চেষ্টা করছি, যে এন্টারটেনমেন্ট আপনাদের যাওয়ার চেষ্টা করছি, বা গল্পগুলো, চরিত্রগুলো, যেটাই বলেন না কেন, বিলিফ রাখবেন আমার উপরে। আমি ভালো কিছু করতে চাই আসলে, সত্যি সত্যি মন থেকে। তৌসিফ আরো ভালো ভালো কাজ আমাদেরকে দিক, আমরা সেটার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আসার জন্য। মোস্ট ওয়েলকাম নূপুর, আই হ্যাড আ ফ্যান্টাস্টিক টাইম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি খুব মজা পেয়েছেন আজকে, এবং এরকমই মজার সব তারকাদেরকে আমি নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশেপাশের সবাইকে ভালো রাখবেন।